এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। ছাদ বাগান ইদানিং আমাদের বেশ জনপ্রিয় একটা মাধ্যম হয়ে উঠেছে কৃষিক্ষেত্রের জন্য। সিলেটের শহরে যারা থাকেন, জায়গা জমির যাদের পর্যাপ্ততা নেই, তারা কিন্তু ছাদের মধ্যে ছাদ বাগান করে থাকেন। তাদের জন্য এই অফিসটা এখানে হওয়াতে আমার মনে হয় বেশ সুবিধা হবে। আপনার প্রেস ক্লাবের এমন একজন সদস্য যিনি কিনা তিলে তিলে স্বপ্নের একটা এন্টারপ্রাইজ গড়ে তুলেছেন, এই বিষয়ে কীভাবে দেখছেন? আসলে আমি গর্বিত আমাদের মকসুদ ভাইয়ের জন্য। আমাদের মকসুদ ভাইয়ের জন্য আসলে আমি গর্বিত, কারণ উনি একজন সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী, পাশাপাশি উনি যে ব্যবসা তো অনেক কিছুই করে, উনি যে এগ্রিকালচারটাকে বেছে নিয়েছেন। কিছু আগে আমি শুনলাম আপনি একজন সাংবাদিক সাহেবের কথা বলেছেন, যিনি আমাদের মকসুদ সাহেব। উনি আমাদের জালালাবাদ প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক এবং মাই কান্ট্রি চ্যানেলের কর্ণধার। তো সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক, সেই বিবেক জাগ্রত বোধ থেকে উনি এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন যে অ্যাগ্রো বেসডের ওপর এবং কসমেটিক্স সহ নানাবিধ উপকরণের যে পসরা সাজিয়ে উনি উনার যে প্রতিষ্ঠানটি আজকে উদ্বোধন করেছেন, সেটা উনাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই এজন্যই যে আপনারা জানেন বিশ্বব্যাপী একটি খাদ্য সংকটের যে তীব্রতা সৃষ্টি হয়েছে, সেই তীব্রতা মোকাবেলার জন্য আমাদেরকে কৃষি নির্ভর হতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের একজন সহকর্মী, একজন সংবাদ মাধ্যম কর্মী, উনি যে অ্যাগ্রোবেসডের উপর একটা প্রকল্প গ্রহণ করেছেন এবং উনার যে প্রতিষ্ঠানটি আজকে শুভ উদ্বোধন করেছেন, এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা জেনে খুশি হবেন যে এখন বর্তমানে অনেক শিক্ষিত শ্রেণীর লোকজন কৃষি পেশায় নিজেদেরকে নিয়োজিত করতে যাচ্ছেন। এক্ষেত্রে যদি আমাদের সংবাদকর্মীরাও এগিয়ে আসে, তাহলে এটা এই প্রকল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আগামীতে এর সুফল এই দেশবাসী সহ সারা বিশ্বে এর একটা সুফল পড়বে বলে আমি মনে করি। এই অ্যাগ্রোবেসডের এই যে ডিলাররা, বিয়ানীবাজারের যে হালিমা বেগম একজন মহিলা, একজন নারী উদ্যোক্তা, উনি একটা ডিলারশিপ করেছেন এবং এই যে খন্দকার এন্টারপ্রাইজে আজকে উনি এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ পুরুষ এবং মহিলা সকলেই মিলেমিশে যদি একত্রিতভাবে কাজ করতে পারে, তাহলে আসলেই আমাদের সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এটা আমার মনে হয় তার কিছুটা বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তাদের সাথে কথা বলেছি এবং কথা বলে যেটুকু জানতে পেরেছি, সিলেটের প্রত্যন্ত অঞ্চল এবং শহর সর্বক্ষেত্রে উনাদের কৃষির যে প্রসারটা উনারা করতে চাচ্ছেন, তার ধারাবাহিকতায় আজকে এই সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কাজীটুলা বক্তব্যগলি এলাকায় উনাদের অফিসটা স্থাপন করেছেন। কারণ আপনারা জানেন এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। ছাদ বাগান ইদানিং আমাদের বেশ জনপ্রিয় একটা মাধ্যম হয়ে উঠেছে কৃষিক্ষেত্রের জন্য। সিলেটের শহরে যারা থাকেন, জায়গা জমির যাদের পর্যাপ্ততা নেই, তারা কিন্তু ছাদের মধ্যে ছাদ বাগান করে থাকেন। তাদের জন্য এই অফিসটা এখানে হওয়াতে আমার মনে হয় বেশ সুবিধা হবে। তাছাড়া আমি দেখেছি আমাদের বিয়ানীবাজারের এক বোন, আমাদের আরেকজন ডিলার সাহেব, উনি নতুন ডিলার হয়েছেন। আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে। আসলে আমি গর্বিত আমাদের মকসুদ ভাইয়ের জন্য। আসলে আমি গর্বিত, কারণ উনি একজন সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী, পাশাপাশি উনি যে ব্যবসা তো অনেক কিছুই করে, উনি যে এগ্রিকালচারটাকে বেছে নিয়েছেন, এগ্রিকালচারের প্রচার এবং প্রসারে যে উনার মেধাকে উনি খরচ করছেন, আসলে উনাকে ধন্যবাদ জানাই। এবং আমি আশাবাদী মকসুদ ভাইকে দেখে আরও অনেকেই উদ্বুদ্ধ হবে, আরও অনেকেই অনুপ্রাণিত হবে। এই কৃষিক্ষেত্রের জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুবই ভালো লাগতেছে, আমাদের সাংবাদিক ভাই সবারে আমাদের পাশে পাইছি। আমি কৃষি পণ্য নিয়ে আমি অল বাংলাদেশের 64 জেলাতে আমাদের টিম আছে। আমরা থানা ডিলার, জেলা ডিলার এবং ইউনিয়ন ডিলার সেলস টিমের মাধ্যমে আমরা কাজ করতেছি। আপনারা যদি সবাই আমাদের পাশে থাকেন, আমরা গর্বিত হব। আর আমরা বাংলাদেশের কম টাকায় বেশি ফলন যেভাবে হয়, কৃষকের পাশে আমরা থাকতে চাই। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমি বল্লাঘাট থানা এবং বিয়ানীবাজার থানার ডিলার, আর আমার মকসুদ ভাই হয়েছেন ইউনিয়ন ডিলার, কাজীটুলা ইউনিয়ন ডিলার। আমাদের সাথে উনিও আমাদের কাজ করতেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে এভাবে আগুয়ে যাইতে পারি। আমি তো প্রথমে যে মকসুদ ভাইয়ের আমন্ত্রণে কৃষি পণ্য বিষয়ক যে খন্দকার এন্টারপ্রাইজ উদ্বোধন এই দাওয়াত হয়ে আমি কিন্তু আসছি। আসার পরে যখন আমি উদ্বুদ্ধ হয়েছি এবং উদ্বুদ্ধ হয়ে আমি খাজুনগর ইউনিয়নে আমার মেসার জাহানার এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ আব্দুল হাকিম, আমি কিন্তু ল্যান্ড সার দেওয়ার পরেও আমি উদ্বুদ্ধ হয়ে আমি একটা ডিলারশিপ নিয়েছি। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাদলম্বর এই লোকই আমরা আসলে
কৃষি আসলে আমার খুব ভালো লাগে, কৃষি কাজও করতে খুব ভালো লাগে। আর ছোটোবেলাতে কৃষি আসলে দেখতে দেখতে একটু ভালো লাগে আর কি, এর লগে আর কি কৃষি পণ্য